কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা একটা গ্রুপের ব্যাপারে বলেন, সেই যুগে, যেই যুগে কোরআন নাজিল হয়েছে, একটা গ্রুপ মূলত তারা ছিল মুনাফিক, অন্তরের ভিতরে তাদের ঈমান নেই, উপরে উপরে তারা ইসলাম মেনে নিয়েছে। তারা এসে দাবি করলো আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তাদের দাবিকে নাকচ করে দিলেন যে তোমরা এ কথা বলো না যে ঈমান এনেছি, বরং তোমরা বলো আসলাম না, আমরা মুসলমান হয়েছি। তাহলে এই আয়াতের আলোচনায় তো এতটুকুন তো বুঝে ফেলেছি যে ঈমান একটা জিনিস, ইসলাম আর একটা জিনিস। খুব ভালো করে বুঝবেন, আজকের আলোচনা তো তাদেরকে নিয়ে যারা পরপারের জীবনে চির সুখের নীর জান্নাতে যেতে চায়। আজকের আলোচনা তাদেরকে নিয়ে যারা পরপারে জান্নাতি হতে চায় না, তাদেরকে নিয়ে অনেক আলোচনা কোরআনে আছে, কিন্তু আমি আজকে সেই বিষয়টা আলোচনা করব না। আমার আজকের আলোচনা যারা জান্নাতি হতে চায়। তো জান্নাতি হতে যিনি চান, ওনার দুই কন্ডিশন। উনি প্রথম চান্সেই জান্নাতে যেতে চান, অথবা সাজা মাজা নিয়ে, মজা নিয়ে তারপরে জান্নাতে যেতে চান। যদি প্রথম চান্সেই পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য মিনিমাম কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের কথা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, এটাই ইসলাম। আমলে সালেহ এটা কি বলেন? এটাই ইসলাম। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝিয়ে দেব ইসলাম কি, ঈমান কি। তো এই আয়াতে দুই পুঁজির কথা বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। বলে এই কমপক্ষে দুই পুঁজি যার আছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ডার্ড জান্নাত, প্রথম শ্রেণীর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। প্রথম শ্রেণীর জান্নাত, একদম সবচেয়ে উঁচা জান্নাত। এই জান্নাত তাদেরকে দান করা হবে। উঁচা জান্নাত যারা পাবে তারা অবশ্যই সাজা ভোগের পরে না, সাজা ভোগ করে মজা খেয়ে যারা যাবে তারা জান্নাত হবে, কিন্তু সে জান্নাতটা উঁচা দরজার হওয়ার কথা না। মুহতারাম হাজরিন, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে এই আর যেই ব্যক্তি সাজা মজা পেয়ে তারপরে জান্নাতে যেতে চায়, তাহলে তার ভিতরে কমপক্ষে একটা পুঁজি থাকতেই হবে, সেই পুঁজির নাম ঈমান। এখন আমাকে জানতে হবে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। আমি যদি জান্নাতি হতে চাই, প্রথম চান্সেই অথবা কোনো এক টাইমে জান্নাতে যেতে চাই, তাহলে ঈমান আর ইসলামের বিকল্প কোনো পথ? একটু জোরে বলবেন কি? ঈমান আর ইসলাম ছাড়া জান্নাতি হওয়ার কোনো পথ? এটা কে বলেছে? আল্লাহর কোরআন। কথা বলেন, কে বলেছেন? আল্লাহর কোরআনের এ বক্তব্য। তো আমি জান্নাতে যেতে চাই, প্রথম চান্সে হোক অথবা পরবর্তীতেই হোক, তো আমার জন্য দুইটা জিনিস লাগবে, ঈমান, ইসলাম। ঈমান যদি আমি না জানি, মমিন হব কেমনে? ইসলাম যদি আমি না জানি, ইসলাম মানব কেমনে? আমি যা চিনি না, যা জানি না, সেটা মানার কোনো প্রশ্নই আসে না। মানতে চাইলে তো জানতে হবে। আমি যেটি জানি না সেটা মানব কেমনে? এজন্য প্রত্যেকটি মানুষ যারা পরপারে জান্নাতের আশা অন্তরে লালন করে, তাদের জন্য দরকার হলো ঈমান এবং ইসলাম। কমপক্ষে এই দুইটা জিনিস তাকে জানতেই হবে, মানতেই হবে। এখন আসেন
ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, আমরা আজকে জানতে চাই হুজুর আপনার কাছে। খুব ভালো করে বুঝবেন, আমি ঈমান আর ইসলামকে 20 মিনিটে আপনাদেরকে খাওয়ায় দিতে পারবো না। ঈমান অনেক বিস্তৃত বিশাল এক বস্তু, ইসলাম অনেক বিশাল এক জিনিস। এটার প্রতি কিছু আন্দাজ আপনাদেরকে দিতে পারবো। যেমন যেমন আপনারা যদি কেউ কৃষকের ছেলে হয়ে থাকেন, বাপ দাদার অনেক জমি জমা ছিল, আগে হাট বাজারে ধান বিক্রি করতে নিয়ে যেত মানুষ, তো 50 মণ ধান নিয়ে গেছে, গরু অথবা মহিষের গাড়ির উপরেই ধানের বস্তাগুলি রাখা আছে। এরপরে বড় বড় পাইকারদের কাছে বাবা অথবা দাদা কি করতেন, একটা চটের, তখন চটের ব্যাগ ছিল, পলি ব্যাগ তখন ছিল না, চটের ব্যাগের ভিতরে অল্প কিছু ধান নিয়ে স্যাম্পল দেখাইতো। মনে পড়ে কি আপনাদের? দোকানে দোকানে স্যাম্পল দেখাইতো, এই যে আমার ধানের কোয়ালিটি, এটা কত করে মন নিবেন। উনি নিয়ে গেছেন কিন্তু 250 গ্রাম, কিন্তু ওনার ধান আছে 250 মণ। ওই স্যাম্পল যেমন দেখাইছে, আজকের 15-20 মিনিটে আমি ঈমান আর ইসলামের স্যাম্পলটাই দেখাইতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? কমপ্লিটলি পুরাটা সম্ভব না, এটার জন্য অনেক লম্বা টাইম, লম্বা সময়, লম্বা বৎসর লাগে। যতটুক স্যাম্পল দেখানো যায় আপনাদের খেদমতে পেশ করি। পৃথিবীতে যত হাদিস নবীজির আছে, তার মধ্যে বিশুদ্ধতম হাদিসের সিরিয়ালে যেই হাদিসগুলি, তার মধ্যে একটা হাদিস নবী আলাইহিস সালামের বিশুদ্ধতম হাদিস। হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি বলেন? হাদিসে জিবরাইল। বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে। এখান থেকে একটু বর্ণনা আপনাদেরকে দেব। হাদিসে জিবরাইলের বর্ণনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালেবান এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। উনি বলেন, বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে এভাবে বসা ছিলাম, হঠাৎ করে একজন নওজোয়ান লোকের আগমন ঘটল। নওজোয়ান লোকটার কন্ডিশন কেমন? আগন্তুকের বর্ণনা দিতে গিয়ে রাবি বর্ণনা করেন যে তার মাথার চুলগুলি একদম কিচকিচে কালো, আর পরনের পোশাক ছিল একদম দবদবে সাদা, কোনো রকমের ময়লা টয়লা ছিল না। এই লোকটা এসে সরাসরি নবী আলাইহিস সালামের সামনে এসে বিল মুওয়াজাহাত, একেবারে মুখোমুখি বসে পড়লেন। এরপরে পয়গম্বরকে সালাম দিলেন, এরপরে পয়গম্বরের রানের উপরে হাত রাখলেন, এরপরে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটার কারবার দেখে আমরা সবাই হতবাক। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন ওয়ালা ইউরা আলাইহি আসরুস সাফার, আমরা কেউ তাকে চিনি না, তাতে মনে হয় লোকটা অনেক দূরের হবে, অথচ তার চেহারাতে, তার শরীরে, তার কাপড়ে সফরের কোনো ভাব নেই, তাতে মনে হয় লোকটা খুব কাছের হবে। তাহলে কাছের হলে কেউ না তো কেউ চিনব, দূরের হলে তো তার চেহারার ভিতরে, কাপড়ের ভিতরে সফরের কোনো না কোনো ছাপ থাকবে। এসে পয়গম্বরকে প্রশ্ন করা শুরু করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা পর্যন্তই বলি, আর যেহেতু বলতে পারবো না, আগানো দরকার নেই। প্রথমেই প্রশ্ন করলেন, ওগো নবীজি, ঈমান কি জিনিস? প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হচ্ছিল লোকটা কিছুই জানে না, নবীজির কাছ থেকে জানতে এসেছেন। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে লম্বা আরো কিছু বর্ণনা আছে। নবীজি যখন ঈমানের প্রশ্নের উত্তর দিলেন, ওই আগন্তুক তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন ওগো নবীজি। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? নবী আলাইহিস সালাম তখন ইসলামের উত্তর দিলেন যে ইসলাম হলো যে কি বলে, ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত, এরকম লম্বা কথা বলে দিলেন। তখন ওই লোকটা বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, তার মানে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নবীজিকে প্রশ্ন করে আর নবীজি উত্তর দিলে সেটাকে আবার সত্যায়িত করে। সত্যায়নের ভাব দেখে মনে হয় লোক তো আগের থেকেই জানা, নাইলে সত্যায়িত করলো কেমনে? লম্বা কথা। এ হাদিস জিবরাইল আমিন সব ঘটনা ঘটায় যখন চলে গেলেন, নবীজি শেষে গিয়ে বললেন, এই সাহাবী,
এই যে একটা লোক আসলো আমার কাছে, বসলো, আমাকে উপর্যুপরি প্রশ্ন করলো, উত্তর দিলে সত্যায়িত করলো, চলে গেল। তোমরা কি চিনেছ? এটা কে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, না নবীজি, এটাকে তো চিনি নাই। নবীজি বললেন, হুয়া জিবরাইল। আপনার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আছে এলাকায়? নতুন বিভাগীয় শহর পাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ মুখ থেকে না বের হয়, তাহলে আগামী দিনে নতুন রাষ্ট্রই দিয়ে দিব আপনাদেরকে। বিভাগ দেওয়ার পরেও খুশি হয় না, এই জন্য কেউ সুবহানাল্লাহ বলতেছে না। আগামীতে আপনাদের বাহির এলাকাকে পুরা রাষ্ট্রই দিয়ে দিব একটা, যে রংপুর পুরা রাষ্ট্র, আলাদা রাষ্ট্র। তাইলে আলহামদুলিল্লাহ বলবেন তো, নাকি এখনই বলবেন? তাইলে বলেন তো একটু সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে মাত্র কয়েকটা শব্দ আমরা মুখ থেকে বললাম, জানেন কি আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণে নেকি ভরে গেছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, দুইটা শব্দ জবানে উচ্চারণ করতে বড় সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, আর মিজানের পালায় উঠায়া দিলে সবচাইতে বেশি ওজনই হবে। এই তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা চলতে ফিরতে আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ।